আসলে আমরা এই দ্বিতীয়বারের মতো মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলাম, এবং স্পেন অবশ্যই একটা শক্তিশালী টিম আমরা মানি, কিন্তু আসলে আজকে যে রূপে খেলেছিল এটা আমরা আশা কখনো করিনি। আর হচ্ছে 120 মিনিট খেলার মধ্যে আপনি অবশ্যই দেখেছেন যে আর্জেন্টিনা কোনো চান্সই পায়নি। ওই রূপ হচ্ছে এরপরও তারা চিন্তা করছিল যে একটু পেনাল্টিতে নিয়ে যাবে, স্কোর করবে, এটাও পারলো না। শেষ মিনিটের জন্য এক গোল স্কোর করার কথা ছিল, এরপর স্কোর এটা করে দিল এবং আমরা আসলে অনেক হতাশ। আসলে আর্জেন্টিনার এই দল থেকে আসলে এই খেলা আমরা কখনো আশা করিনি। এরপরও অনেক ফাউল করেছে এবং রেড কার্ডও খেয়েছে। না, রেফারি নিয়ে আসলে ফিফা যদি কখনো যদি মনে করে যদি কেউ যদি মনে করে যদি এই রেফারি ফিফা কিনা যাবে, তাহলে ইউএস এর মতো আমেরিকার মতো বড় দেশ যারা আছে তারা ফিফাকে এমনি কিনতে ফেলতে পারত, তাই না? তার মানে আর্জেন্টিনার মতো একটা ছোট দেশ ফিফা কিভাবে কিনতে পারে? আমার একটা প্রশ্ন। যারা ব্রাজিল ভক্ত আছেন আজকে, না উনি যথেষ্ট, যেটা ওনার অভিজ্ঞতা থেকে, যেটা আপনার ফিফা রেফারি উনি যে কোচিং করেছে, অবশ্যই ওনার দিক থেকে উনি ছিলেন অবশ্যই, এবং এটা প্রত্যাশা আমরা করিনি যে আর্জেন্টিনা এটা খেলবেন, কিন্তু আমাদের রেফারি নিয়ে কোনো অভিযোগ আমাদের নেই। যে আর্জেন্টিনা 2026-এ কাপ নেবে সেটা আমরা উল্লাস করব, এখানে আসছি সেই জন্য, যাতে দেখতে পারি মেসির হাতে আবার 2026-এর সেকেন্ড বিশ্বকাপটা আমরা দেখি। আমাদের মনে এটা ছিল, কিন্তু খেলা এমন পর্যায়ে গেছে যে আমরা এমন কখনো করতে পারি যে আর্জেন্টিনার কাছ থেকে এমন ভাবে হতাশ হয়েছে যেটা বলার বাইরে। কখনো এটা বলা শেষ করতে পারবো না। Cool body spray, long lasting fragrance. Get এটা দেওয়ার কোনো লজিকই ছিল না। এখানে এখানে লাল কার্ডটা কি বলবো, এটা ভুল সিদ্ধান্ত, একবার পুরোপুরি ভুল সিদ্ধান্ত। সারা জীবনই আর্জেন্টিনা করবো, কারণ আমি আর্জেন্টিনা সাপোর্ট করছিলাম প্রথম থেকে। মেসিকে আমি তখন চিনতাম না, তখন 2010 সালে খেলা দেখছিলাম। তখন তো আমি যখন 2010 সালে খেলা দেখছিলাম তখন আর্জেন্টিনাকে আমার আর্জেন্টিনা ভালো লাগছিল, তখন অনেক খুশি ছিলাম, তখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করছি। এরপর থেকে আমি মেসিকে চিনতেছি। তো আসলে সামনে আর্জেন্টিনা আরো ভালো খেলবে, ওরা পুরস্কার সামনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন মতো এই প্রত্যাশা রাখে। আসলে অনেক খারাপ লাগতেছে। আমি তো কি বুঝতে পারতেছি না এরকম খেলবে, আমি কল্পনাও করি। আর্জেন্টিনা তো আর্জেন্টিনা যে লেভেলের গোল খাওয়ার পরে যে কামব্যাকটা করতো, আজকে তো তেমন খেলতে পারে নাই। শেষে জুলিয়ানো সিমিওনি যে চিন্তা করছিল এটা ভুল হতে পারতো, এটা হয়তো ভাগ্য সময় হয় নাই। আসলে সাবিকুস নাহি মিলতা, এরকম একটা আছে, প্রবাদ আছে। সবার জীবনে তো সবকিছু মিলে না। খুব লাকি।